প্রচণ্ড শরীর খারাপ থেকে সুস্থ হওয়ার পরেও তোমাদের দাদাভাই আর মাটির কাজ করতে পারছে না। তো কি কারণে করতে পারছে না না পারছে তো সবটাই তোমাদের আমি বলবো পুরো ভিডিও জুড়ে। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো এখন দুঃখের বিষয় হলো এখন আর কাজ করতে পারছে না মাটির কাজটা। তো সেটাই আমি বলবো যে কি কারণে করতে পারছে না। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। আর বন্ধুরা, আজকে তোমাদের কিছু আমাদের মাটির যে জিনিস তৈরি হয় সেইগুলো সম্বন্ধেই কিছু দেখাবো। আর আমি কিসের ভিডিও তুলি সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর না টেনে দেখো, পুরোটা তোমাদের ভালো লাগবে। মাটি দিয়ে আমি কিভাবে মানে মোবাইলের স্ট্যান্ড তৈরি করেছি সেটা তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে সবার আগে আমার ভিডিওগুলো পাও। তো বন্ধুরা আমার পাশে থাকো, সাথে থাকো। আর চলো, যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দাও ঝপ করে, আর ভিডিওটা দেখো না টেনে। তো চলো, আজকে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কত পাঁপড় কিনে এনেছে। আমাদের এখানে পাঁপড়ের মানে ফ্যাক্টরি আছে, তো ওখান থেকেই পাঁপড়টা কিনে এনেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো বন্ধুরা, আজকে কত পাঁপড় কিনে এনেছে। আর তোমাদের তো আগেই বললাম যে আমাদের এখানে ফ্যাক্টরি আছে, ওখান থেকে পাঁপড়টা কিনে আনে। তো ওখান থেকে পাঁপড়টা কিনলেও অনেকটা দামটা কম হয়, তো তার জন্যই কিনেছে। আর তোমাদের বলেছিলাম যে আমি একটা মাটি দিয়ে স্ট্যান্ড বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো। মাটি দিয়ে স্ট্যান্ডটা দেখো, মানে আমার তো মোবাইলের স্ট্যান্ড কেনা হয়নি, বুঝতেই পারছো। তো আমি এর মধ্যেই মোবাইলটা রেখে মানে ভিডিওটা করি, মানে এইভাবে এরকম রেখে করি। এবার সামনে পিছনে সেটা ব্যাপার। তো এইভাবেই করি, কোনো উঁচু জায়গার মধ্যে এরকমভাবে বসিয়ে দিই, দিয়ে বসিয়ে তারপরে মোবাইলটা এইভাবে রাখি। তো তারপরে করি। দেখো আমার একটাই তো মোবাইল, তাই তোমাদের দেখাতেই পাচ্ছি না যে কিভাবে করি না করি। তো এতটাই কষ্ট করে ভিডিওটা দিই। যে থেকে বৈশাখ মাস পড়েছে দেখো, এখানটা একদম শুকনো। তোমাদের দাদাভাই আর কাজ করতে পারছে না। তো দেখো কি কারণে কাজ করতে পারছে না। প্রথমেই তোমাদের আমি বলেছি যে কাজ করতে পারছে না। তো আমাদের বৈশাখ মাসে চাকটা বন্ধ রাখতে হয়, তার উপরে ঠাকুর তুলতে হয়। চাকটা তো শিব ঠাকুর, তো তার জন্য দেখো চৈত্র মাসের সংক্রান্তিতে, মানে চৈত্র মাসের শেষ দিনে, তো এইটা চৈত্র মাসের শেষ দিনে না, নীলের বাতির দিনে এই ঠাকুরটা তুলতে হয়। তো ঠাকুরটা তোলা হয়েছে। 1 মাস এখন কাজ বন্ধ থাকবে, জ্যৈষ্ঠ মাসে পুজো করে আবার কাজ করতে পারবে। আর অনেক দিন শরীর খারাপ ছিল বলে কাজ করেনি। তো তারপরে দেখো আজকে তো এখন তো বৈশাখ মাস পড়া থেকেই আর কাজ বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো মাল জমে আছে, এইগুলো সব পনে সাজানো হচ্ছে, পোড়ানো হবে বলে। তো চলো আমি পনে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি যে কিভাবে পোড়াচ্ছে না মানে পোড়ানো হবে, তার জন্য সাজানো হচ্ছে। সেটাই তোমাদের আমি দেখাচ্ছি যে সাজাচ্ছে এইখানটা। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এইটুকুই। ছোট্ট একটা ভিডিও দিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আবার যেদিনে এই মালগুলো পোড়ানো হবে তোমাদের আমি দেখাবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।